আসসালামু আলাইকুম এভরিওয়ান। বেঙ্গলি কিচেনের আজকের পর্বে হাজির হয়েছি খুবই সহজ একটা মনাক্কার রেসিপি নিয়ে। এটা তৈরি করা যতটা সহজ, খেতেও ঠিক ততটাই মজার। চলুন তবে দেখে নেই এই মনাক্কা তৈরি করতে আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই একটা বাটিতে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ ময়দা। প্রায় 1 চা চামচের মতো দিয়ে দিচ্ছি কালো জিরা, এটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে। স্বাদ মতো দিচ্ছি লবণ। 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন, তবে মনাক্কা তৈরি করতে গেলে চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ এটা দিলে টেস্টটা খুবই ভালো আসে। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব। এখন এতে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার তেল। এবারে ময়দাটাকে তেলের সাথে খুব ভালোভাবে হাত দিয়ে এভাবে ডলে ডলে মিশিয়ে নিতে হবে। কিছুক্ষণ এভাবে মেশানোর পর যখন দেখবেন হাত দিয়ে মুঠ করলে এটা দলা পাকিয়ে যায়, তখন বুঝবেন এটা মেশানো হয়ে গিয়েছে। এবার এতে অল্প অল্প করে দুধ অ্যাড করে একটা শক্ত খামির বানিয়ে নিব। এই খামিরটা তৈরির জন্য আমি এখানে গরুর দুধ ব্যবহার করেছি, তবে আপনি চাইলে গুঁড়া দুধটা পানির সাথে গুলিয়েও ব্যবহার করতে পারেন, অথবা শুধুমাত্র পানি দিয়েও এই খামিরটা তৈরি করতে পারেন, তবে দুধটা ব্যবহার করলে এর টেস্টটা খুবই ভালো আসে। খামিরটা তৈরি হয়ে গিয়েছে, এখন এটাকে আমি ঢেকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ঠিক 10 মিনিট পরে আমি খামিরটা বের করে নিয়েছি, আর বেলার সুবিধার্থে এটাকে আমি 2টা ভাগে ভাগ করে নিচ্ছি। এবার সেখান থেকে একটা ডো নিয়ে এর চারপাশে কিছুটা ময়দা ছিটিয়ে দিচ্ছি, আর এটাকে বেলে এখন একটা রুটি তৈরি করে নিতে হবে। মনাক্কা যেহেতু একটু ভারী হয়, তাই রুটিটাকে একটু মোটা করে বেলে নিতে হবে। বেশি পাতলা করে বেললে আবার এটা নিমকি হয়ে যাবে। রুটিটা বেলা হয়ে গিয়েছে, এখন একটা চাকুর সাহায্যে এটাকে এভাবে লম্বালম্বি করে কেটে নিচ্ছি। এখন এটাকে এরকম ছোট ছোট বর্গাকৃতির করে কেটে নিচ্ছি। সবগুলো কাটা হয়ে গিয়েছে, আর এখন এগুলোকে তুলে নিতে হবে। একটা মনাক্কা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটার পুরুত্বটা ঠিক এরকম হয়েছে। এগুলো ভাজার পর কিন্তু আরও একটু ফুলে যাবে। এখন একটা প্লেটে কিছুটা ময়দা ছড়িয়ে তার উপর এগুলোকে রেখে দিব। একটা ডো থেকে দেখুন আমার ঠিক এতগুলো মনাক্কা হয়েছে। ঠিক একইভাবে আমি বাকি ডোটাও বেলে এভাবে মনাক্কা তৈরি করে নিব। চুলায় একটা প্যানে আমি ভালোভাবে তেলটা গরম করে নিয়েছি, আর এতে এখন আমি মনাক্কাগুলো দিয়ে দিব। মনাক্কাগুলো যেহেতু আমি একটু মোটা করে কেটেছি, তাই চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে এগুলোকে ভাজতে হবে। না হলে দেখা যাবে এর উপরে খুব তাড়াতাড়ি একটা কালার চলে আসবে, কিন্তু ভেতরে কাঁচা থাকবে। কিছুক্ষণ ভাজার পর দেখবেন মনাক্কাগুলো আস্তে আস্তে ফুলে উঠছে, আর এর কালারটাও চেঞ্জ হতে শুরু করেছে। কালারটা যখন এরকম গোল্ডেন ব্রাউন হয়ে আসবে, তখন এগুলোকে তেল থেকে তুলে নিব। একটা টিস্যু পেপারের উপর এগুলোকে তুলে নিচ্ছি, এতে এক্সট্রা যে তেলটা থাকবে সেটা ছড়ে যাবে। দেখতেই পাচ্ছেন মনাক্কাগুলো কিন্তু ফুলে এর চারপাশ থেকে কিছুটা ফেটে গিয়েছে। ঠিক একইভাবে আমি বাকি মনাক্কাগুলো এভাবে করে ভেজে নিব। সবগুলো মনাক্কা ভাজা হয়ে গিয়েছে। একটা মনাক্কা আমি একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন এটা কতটা ফুলে গিয়েছে, আর শব্দটা শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন এটা কতটা ক্রিসপি হয়েছে। ভালো একটা এয়ারটাইট বক্সে ভরে চাইলে 10 থেকে 15 দিনের মতো এটাকে সংরক্ষণ করতে পারবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।